পানভেলের গাড়ি, বরিভেলি থেকে পানভেল যাওয়ার গাড়ি এখনো পর্যন্ত 8 ঘন্টা লেটে চলছে। সিআইডির হাত থেকে পালাচ্ছিলি? হ্যাঁ স্যার, বাবার সাথে দেখা করবার জন্য বাড়ি যাচ্ছিলাম স্যার। জেল থেকে পালিয়ে? হ্যাঁ, যতক্ষণ না তোর শাস্তি শেষ হচ্ছে তোর একটাই বাড়ি জেল আর একটাই বাপ সিআইডি। বাপ হয়ে থাকলে খুন আটকে দেখা। খুন হয়ে যাচ্ছে, খুন আমার চোখের সামনে খুন হয়ে যাচ্ছে। আর সিআইডি ছোটখাটো ঝগড়া মেটাতে ব্যস্ত আছে। খুন? কে করছে খুন? হ্যাঁ, তুই আবার এর সঙ্গী না তো যে ওকে ছাড়ানোর জন্য বকবক করে যাচ্ছিস সেইভাবে? বিরক্ত তো আমরা সবাই, কেউ সত্যি সত্যি আর কেউ সত্যির থেকে। হ্যাঁ, আমার কাছে দৈব শক্তি আছে, যে কোনো ঘটনা ঘটার আগেই আমি সেটা জানতে পেরে যাই। একটা মেয়ের খুন হতে চলেছে। আমি একজন মহিলাকে দেখতে পাচ্ছি, তাকে এখন খুন করার চেষ্টা করা হচ্ছে। তার 2 হাতে পেরেক পোঁতা আছে, এক হাতে 5টা পেরেক আর অন্য হাতেও আরো 5টা পেরেক। কেউ ওর চুল কেটে দিচ্ছে, মনে হচ্ছে যেন 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 ওই মহিলাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। একজন ভয়ানক ভয়ানক মুখোশ পরা লোক ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে চলেছে। এই বাজে কথা বন্ধ কর। 90% খুন পুরুষেরাই করছে। আজকাল ইন্টারনেট ফ্রি, সবাই সবকিছু দেখছে, অনেক কিছু বলছে। ভুল ইনফরমেশন দেওয়াও কিন্তু অপরাধ। দুজনকে একসঙ্গে জেলে ঢুকিয়ে দেবো, বুঝেছিস? আর আপনারা কারো কাছে সত্যি ইনফরমেশন থাকলে 100 ডায়াল করুন। পাবলিকরাও আমাদের পার্টনার, সবাই মিলে আমরা অপরাধ আটকাতে পারি, বুঝেছেন? চল। সাবধানে থেকো সিআইডি অফিসাররা, তোমাদের ওপর এক কালো ছায়া ঘনিয়ে এসেছে। সাবধানে থেকো সিআইডি অফিসাররা, তোমাদের ওপর কালো ছায়া ঘনিয়ে এসেছে। কি ব্যাপার, কাউকে দেখতে পাচ্ছি না? স্যার, সবাই ফরেন্সিকে আছে। কোনো নতুন কেস? হ্যাঁ স্যার, ওই হেমন্তনগরে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, গলা টিপে মারা হয়েছে। ও স্যার, জানি না কেন খুনি ওর সব চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। কেউ ওর চুল কেটে দিচ্ছে। জানি না ও কি আমাদের কোনোভাবে চ্যালেঞ্জ করছে নাকি কোনো রকম পাগলাম ওই সব। পঙ্কজ, মেয়েটার হাতে কি কোনো পেরেক পোঁতা আছে? হ্যাঁ স্যার, 2টো হাতের মধ্যে 5টা করে পেরেক ছিল। ওর 2 হাতে পেরেক পোঁতা আছে, এক হাতে 5টা পেরেক, অন্য হাতে পোঁতা আরো 5টা পেরেক। আপনাকে কে বলল? দয়া স্যার, নাকি আপনি নিউজে দেখেছেন? না না, দয়া আমাকে বলেনি, অন্য একজন বলেছে। বস, যে এই কাজটা করেছে তার মানসিক ভারসাম্য একদম ঠিক নেই। সে নিশ্চয়ই সাইকো। মেয়েটার হাতে পেরেক পুঁতে দিয়েছে। আচ্ছা ডক্টর সালুখে, ওর 2টো হাতে 5টা পেরেক পোঁতা? বাহ, তোমার মাথাটা তো ঠিক ছিলই, তোমার দেখছি নজরটাও ভালো। বাহ। আরে না না স্যার, ব্যাপারটা এমন নয় স্যার। আজ সকালে আমি বাস ডিপোতে ছিলাম একটা কেসের ব্যাপারে। ওখানে একটা অদ্ভুত বয়স্ক লোক ছিলেন। উনি বলছিলেন যে কেউ নাকি একটা মেয়েকে গলা টিপে মেরে ফেলবে, তার চুল কেটে দেবে, তার 2টো হাতে পেরেক পুঁতে দেবে, তাও 5-5টা। আমি ভেবেছিলাম কোনো পাগল টাগল হবে, তাই ওর কথা গুরুত্বই দিইনি। কিন্তু স্যার, সেরকমটাই তো হয়েছে, একদম সেম।
এই মেয়েটির মৃত্যু 11টা থেকে 1টার মধ্যে হয়েছে। আর ওই লোকটা যখন এই গল্পটা শোনাচ্ছিল তখন 11:30 বেজেছিল স্যার। আচ্ছা, স্যার এটা হতে পারে নাকি যে কোনো ব্যক্তি ফিউচারের ব্যাপারে কথা বলবে আর সেটা সত্যি হয়ে যাবে? পঙ্কজ, কোনো লোক অন্য কারোর ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে পারে না, বুঝেছ? স্যার, এই ধরনের কেসে যে কমপ্লেন করে সাধারণত ওই অপরাধী হয়। যেমন এই কেসে এই সাইকিক বাবা ওই মার্ডার করেছে। এই কেসটাকে ঘোরানোর চেষ্টা করছে এই ভবিষ্যৎবাণী শুনিয়ে, কিন্তু ও এটা বুঝতে পারছে না যে বেশি চালাকি করতে গিয়ে ও নিজেই বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। 1 মিনিট বস, 1 মিনিট। এই দেখো বস, এই মেয়েটার কনুইয়ের হাড় আর হাতের তালুর হাড় এগুলো অনেকবার ভেঙেছে, অনেকবার। আমার মনে হচ্ছে এই মেয়েটা হয়তো মার্শাল আর্ট করতো, যেমন হচ্ছে ক্যারাটে, তাইকোন্ডো, এরকম কিছু। কারণ এই মার্শাল আর্টে ইট, কোনো পাথর, কোনো কাঠের টুকরো ভাঙতে হয় বারবার, তাই হয়তো প্র্যাকটিস করছিল, সেই জন্য ওর এই ফ্র্যাকচার হয়েছে। হতে পারে। পঙ্কজ, পুরবি একটা কাজ করো, এই শহরে যতগুলো মার্শাল আর্টের ক্লাস হয় সব জায়গায় গিয়ে খোঁজ নাও, দেখো এই মেয়েটির ব্যাপারে কিছু জানা যায় কিনা, আর কম্পিউটারের মাধ্যমে এই মেয়েটার ডিটেলস সব জায়গায় পাঠিয়ে দাও। স্যার, ততক্ষণ আমরা বাস ডিপোতে আরেকবার গিয়ে দেখি, ওই বুড়ো লোকটার ব্যাপারে খোঁজ নিই। ও এটাও বলছিল যে আমাদের সবার ওপর কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। সাবধানে থেকো সিআইডি অফিসাররা, তোমাদের ওপর এক কালো ছায়া ঘনিয়ে এসেছে। অজিত, যারা অপরাধীদের সাজা দেয় না তাদের সবার চারিদিকে কালো ছায়া ঘিরে থাকে। দেখতে হবে সেই কালো ছায়াকে। স্যার, ও এখানে এসে বলেছিল যে ও ভবিষ্যৎ দেখতে পারে। সবাই এখানে পাগল হয়ে উঠেছিল, সবাই নিজের ভবিষ্যৎ দেখতে চায়। কেউ কেউ রিল বানাচ্ছিল ওর সঙ্গে, আবার কেউ কেউ ছবি তুলছিল ওর সঙ্গে। স্যার, 8 ঘন্টা পর্যন্ত সমস্ত বাস জ্যাম করে রেখেছিল ও। স্যার, ওর জন্য সমস্ত বাস লেট করে ছেড়েছে। আজকে ওকে দেখতে পাচ্ছি না। আজকে আসেনি ও? কাল প্রথমবার দেখেছিলাম আমি ওকে। প্রথমবার এসেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আর কোনো ইনফরমেশন দিতে পারবে ওর ব্যাপারে? ইনফরমেশন? হ্যাঁ স্যার, স্যার ওই জুসের দোকানটা আছে না স্যার, ওখানে আপনি কিছু তথ্য পেতে পারেন। স্যার, ও অনেকক্ষণ ওখানে বসেছিল। দেখুন, আমরা আপনাদের সবার সাহায্য চাই। যদি আপনাদের কারোর কাছে ওই ভিডিওটা থেকে থাকে যে কাল এখানে বসে ভবিষ্যৎবাণী করছিল, তাহলে প্লিজ ওটা পুলিশের পোর্টালে সেন্ড করে দিন। আর আমরা এটা খুব ভালো করে জানি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর অনেক প্রবলেমও হয় এর জন্যে, কিন্তু এই ধরনের কাজে কখনো কখনো অনেক হেল্পও হয়। স্যার আমার কাছে আছে, আমি পোর্টালে আপনাকে সেন্ড করে দেবো। প্লিজ প্লিজ ডু ম্যাম। স্যার, দুজন মেয়ে এখানে দাঁড়িয়ে রিল বানাচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে ওদের ডান্স ভাইরাল হয়ে গেছে। হয়তো ওদের থেকে সাহায্য পাবেন। আচ্ছা শোনো, কালকে এখানে একটা লোক ঘুরছিল না যে ভবিষ্যৎবাণী করছিল, দাড়িওয়ালা? উনি বললেন যে ওনাকে তোমার দোকানে অনেকক্ষণ ছিল। কি বলছিল? এই রকমটা মনে হচ্ছিল যে ও সব কথা শুনতে থাকি। স্যার, খুব রসিক মানুষ ছিল স্যার, ওনার সব কথা সত্যি মনে হচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, তারপর কি হয়েছিল? তারপরে একটা কালো রঙের বড় গাড়ি এলো আর উনি ওটায় করে চলে গেলেন। কালো রঙের বড় গাড়ি? হ্যাঁ। আচ্ছা, এটা ওই গাড়ি নয় তো যেটা করে ও মেয়েটার লাশ নিয়ে গিয়েছিল? তুমি ওই ড্রাইভারের মুখটা দেখেছো যে গাড়ি চালাচ্ছিল, যাতে করে এই লোকটা গিয়েছে? না স্যার। গাড়ির নাম্বার মনে আছে? না স্যার, আমি তো দেখিনি স্যার। ঠিক আছে। আর এখানে তো কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। চলো ওখানে সার্কেলটায় গিয়ে দেখি। ট্রাফিক পুলিশের ক্যামেরায় নিশ্চয়ই ওই গাড়ি দেখা যাবে। আরে বাপরে, কি পাওয়ার! ওপরের দিকে কনসেন্ট্রেট করো। কি করছো তোমরা? আরে আজ পর্যন্ত লয়ার আর ক্রিমিনালদেরই লড়তে দেখেছিলাম। দুটো মেয়েকে লড়াই করতে দেখার ভাগ্য ভাগ্যবানদেরই হয়। একে চিনতে পারছেন? ম্যাম, এই তো মায়া, আমাদের ক্যারাটে একাডেমির কুইন। কিন্তু ওর কি হয়েছে? কেউ ওনাকে খুন করেছে। খুন? আর কি কি জানেন ওর বিষয়ে? ম্যাম, মায়া এই একাডেমির মার্শাল আর্ট চ্যাম্প ছিল, কিন্তু
ডিভোর্সের পরে এখানে আসা একদম বন্ধ করে দিয়েছে। মেয়ে হলেও লড়তে পারতো, কত শক্তিশালী ছেলেদের হারিয়ে দিয়েছে, কিন্তু শ্রেয়াস ওর মতন কুইনের অবস্থা খারাপ করে দিয়েছে। শ্রেয়াসটাকে? স্যার, প্রথমে মায়ার কোচ ছিল, দুজনের মধ্যে ভালোবাসা হয়, তারপর বিয়ে। কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি ওদের মধ্যে, দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো, বেচারি খুব কান্নাকাটি করতো। তারপর আর কি, বিয়েটা বেশি দিন টিকলো না, ডিভোর্স হয়ে গেল। তাহলে ওর ডিভোর্সের পরে কি ও একাডেমিতে এসেছিল? হ্যাঁ, ডিভোর্সের পরে ওর মধ্যে একটা আলাদা এনার্জি এসেছিল ঠিকই, কিন্তু জানি না হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গেল, কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। আচ্ছা, এই শ্রেয়াস কোথায়? আজকাল কি এখানে আসে নাকি? না স্যার, কিছুদিন ধরে তো আসছে না। থ্যাংক ইউ। স্যার, এই কেসের প্রথম লিড পেয়ে গেছি, মায়ার কোচ আর হাজবেন্ড শ্রেয়াস। আরে দাদা, সবাই দেখি আজকাল দৌড় করাচ্ছে। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? এত গরমের মধ্যে দৌড় করাচ্ছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? সরি স্যার, সিআইডির নাম শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। সিআইডির নাম শুনে ভয় পাওয়াই উচিত, কিন্তু যদি ভুল কোনো কাজ করে থাকিস তখন? আমি ভেবেছিলাম যে মায়া সিআইডিকে আমার নামে রিপোর্ট করেছে। মায়ার খুন হয়েছে। হোয়াট? এটা কিভাবে সম্ভব? কালকে 11টা থেকে 1টার সময় কোথায় ছিলে তুমি? স্যার, আমি কাল 11টা থেকে 1টার মধ্যে হসপিটালে ছিলাম স্যার। আমার হাত ভেঙে গেছিল স্যার, ব্যান্ডেজ করতে গেছিলাম। হাতে ব্যান্ডেজ করাতে হসপিটালে গিয়েছিলে, কিন্তু হাতটা ভাঙলো কি করে? মায়ার গলা টেপার সময় নাকি ওর ডেড বডিকে সুটকেসে ঢোকানোর সময়? স্যার, এসব কি বলছেন স্যার? আমি নাইট ক্লাবে গেছিলাম, ওখানে রাহুলের সঙ্গে ঝগড়া হয়, আর সেখান থেকেই এই হাত ভাঙে। রাহুলের সঙ্গে ঝগড়া হয়েছে কেন? কোনো শত্রুতা ছিল? স্যার, নাইট ক্লাবে ঝগড়াঝাটি হবে না তো কি যোগাসন হবে? ঝামেলা বাড়তে হাতাহাতি হয় আর চোট লাগে। আমাদের চোট লাগলে রিকভারিও তাড়াতাড়ি হয় স্যার, আমরা প্লেয়ার তো। আচ্ছা, কোন হসপিটালে ছিলে? জানকী হসপিটাল, মিতালি নগর। স্যার, আপনাকে যদি সন্দেহ করতে হয় ওর বাবাকে করুন স্যার। বাবার উপর কেন সন্দেহ করব? হ্যাঁ, কোনো বাবা মেয়েকে মারবে? স্যার, জন্ম দিয়েছে মানে এমনটা নয় যে তাকে মারবে না স্যার। সেলিব্রিটি মেয়েকে ভালোবাসার অন্যতম কারণ টাকা স্যার। স্যার, বিয়ের পরেও ওর বাবার খুব ইনভলভমেন্ট ছিল স্যার। ও টাকা পয়সার দেখাশুনো ওর বাবা করতো স্যার। আমার চেয়ে বেশি বিশ্বাস ওর বাবাকে করতো। মায়ার বাবাকে ধরুন স্যার, উনিই মেরেছেন স্যার, আমি না স্যার। এই, কাকে ধরতে হবে কাকে ছাড়তে হবে তার জন্য সিআইডি আছে। একে বিউরোতে নিয়ে চলো। চলো চল। রাহুল, এটা কি সত্যি যে তোমার সঙ্গে ফাইট করার সময় শ্রেয়াসের হাত ভেঙে গিয়েছিল? হ্যাঁ স্যার, সত্যি কথা। শ্রেয়াস খুব ভালো ফাইটার, ইনফ্যাক্ট খুব কুইক। বলা যায় দিনটা শ্রেয়াসের জন্য খারাপ ছিল, তাই আমি জিতে যাই সেদিন। আর আনফর্চুনেটলি ওই ম্যাচটায় সেদিন ওর হাত ফ্র্যাকচার হয়ে যায়। আমাদের কিছু স্টুডেন্টস ছিল স্যার, ওরাই ওকে হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, এই কথাটাও কি সত্যি যে ডিভোর্সের পর মায়া জিমে আসা ছেড়ে দিয়েছিল? হ্যাঁ স্যার, এটাও ঠিক কথা স্যার। ওই ঘটনার পর মায়া আর কোনোদিন জিমে আসেনি। ইনফ্যাক্ট এখানে এসে যে ট্রেনিংও করাতো সেটাও ও ছেড়ে দিয়েছিল। আমি খুব রেগে গেছিলাম এই কারণে স্যার। আর রাখবই না কেন, আপনিই বলুন। আসলে স্টুডেন্টসদের ভবিষ্যতের ব্যাপার, আর এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটু তর্কাতর্কি হয়েছিল মাঝে। আসলে কি বলুন তো স্যার, আজকাল সবাই গুরু ডাকটা শুনতে চায়, কিন্তু গুরুর মতন হতে কেউ চায় না। মায়া আমার আইডিয়াল ছিল, শুধু আমারই নয়, অনেকজনের জন্যই আইডিয়াল ছিল, এই স্পোর্টের সাথে জড়িত ছিল। কিন্তু আমাদের রিলেশন কখনো জিমের বাইরে কোনোদিন যায়নি। আমরা জানতে পেরেছি যে যেদিন মায়া মার্ডার হয়েছিল সেদিন তুমি ওর সঙ্গে দেখা করেছিলে। হ্যাঁ, দেখা করেছিলাম, কিন্তু শুধু ট্রেনিং এর সূত্রে, যে কিভাবে আমি নিজের আপার জ্যাবকে আরো স্ট্রং করতে পারি, যাতে ওর মতো আমি আর সবাইকে গেমে হারাতে পারি। আর কি কিছু জানো তুমি মায়ের ব্যাপারে? ওর সাথে কারোর কথা কাটাকাটি, কোনো ঝগড়া? ম্যাম, ওই মায়া আর শ্রীবিদ্যার মধ্যে অনেকবার কথা কাটাকাটি হতে আমি দেখেছিলাম। মায়ার পার্সোনাল জিনিস শ্রীবিদ্যা অনেকবার ইউজ করেছিল, কখনো বলে বা কখনো না বলে। যদি কেউ কারোর পার্সোনাল জিনিস টাচ করে সেটা তো বোঝাই যায় না। আর শ্রীবিদ্যা ভীষণই রাগী ছিল, আর এরকম সিচুয়েশনে ও কিরকম রিয়াক্ট করবে সেটা আপনারা নিজেই ভেবে দেখুন। এগুলো মায়া আমায় দিয়েছিল নতুন ফোন কেনার জন্য, সাথে এটাও বলেছিল একটা নতুন বাইক কিনে নাও, তোমার খুবই কাজে লাগবে। তাছাড়া এগুলো আমার মেয়ের টাকা,
আমি তো পাবো নাকি? আপনাকে নিশ্চয়ই দেবে না। আর আপনারা তো সমস্যা হচ্ছে কোথায়? আমি আমার মেয়ের টাকায় যা খুশি তাই করতে পারি। ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছি ওকে, এখন তো এটা ওর দায়িত্ব আমাকে দেখাশোনা করা। আর আপনার দায়িত্ব? মেয়ে নিখোঁজ হওয়ার পর তার খুন হয়েছে আর আপনি জানেনও না। আরে ও ব্যাংকক যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কোনো প্রফেশনাল ফাইটিং ম্যাচ করতে যাবে নাকি বলছিল। ও আমায় বলেছিল যে ও নাকি 2-4 দিন বাইরে থাকবে প্র্যাকটিস করার জন্য। তাই আমি ভাবলাম ও ওখানেই আছে। কোনো প্রমাণ আছে ও যে ব্যাংকক যাচ্ছিল? রিংয়ের মধ্যে 15 থেকে 20 মিনিট আপনাকে আপনার বেস্টটা দিতে হয়, অপোনেন্ট যেমনই হোক আর যেই হোক। দয়া দেখালে চলে না, জেতার জন্য সব কিছু করা যায়। আচ্ছা, তাহলে যে পাওয়ার রিংয়ের ভেতরে দেখাতে পারোনি সেটা রিংয়ের বাইরে দেখিয়েছো? মায়া দি এন্ড করে দিয়েছো তো? এক্সকিউজ মি, আপনারা আমাকে সন্দেহ করছেন? রিংয়ের ভেতরে যা কিছুই হোক, হার জিতের পরে সবসময় আমি ওর পা ধরে প্রণাম করতাম। যখনই আমি জীবনে খারাপ সময় ফেস করেছি, সবসময় একটাই মুখ আমার মনে এসেছে, আর সেই মুখটা মায়ার। যেই মানুষের পাশে কেউ থাকে না, সেই মানুষের পাশে ভগবান থাকেন, আর আমার জন্য সেটা ছিল মায়া। ভালোবাসা হোক বা টাকা পয়সা, কোনোদিন মায়া আমাকে কোনো কিছুর জন্য বারণ করেনি। তার মানে বিষয়টা টাকা নিয়ে? না, কখনো না। আচ্ছা, সামনে পায়ে হাত দেওয়া আর পিছনে গলা টিপে ধরা, মায়ার জায়গা নিতে চেয়েছিলে না তুমি? আর সেম প্রফেশনে জেলাসি তো থাকবেই, কারণ তুমি জানতে মায়ার পরে তুমিই আছো। আপনারা তো দেখছি কিছুই জানেন না। আরে তখন থেকে আমাকে আপনারা যা খুশি বলে যাচ্ছেন, এর মধ্যে কোনো সত্য নেই। প্লিজ যান এখান থেকে, আমাকে একটু শান্তিতে ওয়ার্কআউট করতে দিন। কি হয়েছে? কোনো প্রবলেম নেই তো? আমার ওষুধ কোথায়? ওষুধ? আমার ব্যাগ? আমার ওষুধ? তুমি ঠিক আছো? শ্রী, শ্রী, চলো, প্র্যাকটিসের সময় হয়ে গেছে। হ্যাঁ কোচ। স্যার, আপনাদের যা কিছু জিজ্ঞেস করার প্লিজ প্র্যাকটিস সেশনের পরে জিজ্ঞেস করুন। অ্যাকচুয়ালি নেক্সট মান্থে ন্যাশনালস আছে, প্র্যাকটিস না করলে হেরে যাবে। ইটস আ রিকোয়েস্ট, প্লিজ। শ্রী, এসো। কাম। এই দেখুন, আমি আপনাদের কোনো মিথ্যে কথা বলছি না। এবার আপনারা তাকে গিয়ে ধরুন যে আমার মেয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে, সাথে আমারও। আজকাল মানুষ খেতে বসলেও নিজের ফোন দেখে, আর আপনার মেয়ে ফোনটা এখানে ছেড়েই চলে গেল। সত্যি করে বলুন, কেন মেরেছেন আপনার মেয়েকে? আরে বাবা, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি আমার মেয়েকে খুন করতে যাব? আর আপনারা হয়তো আপনাদের জীবনে এত পরিমাণ টাকাও দেখেননি যা ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল। আমি কেন আমার সোনার ডিম দেওয়া হাঁসকে মারতে যাব? মায়ার কোনো শত্রু? হ্যাঁ, আমার মেয়ে চ্যাম্পিয়ন ছিল, আর চ্যাম্পিয়ন হতে গেলে শত্রু থাকবে না এটা হয় না। কিন্তু একাডেমি যাওয়া হঠাৎ করে বন্ধ করে দেয়। তবে সবাই এটা জানতো ও একাডেমিকে কত ভালোবাসে, ছোট ছোট বাচ্চাদের কত হেল্প করতো। হতে পারে ও মার্ডারের দিন একাডেমিতেই গিয়েছিল। একাডেমি? স্যার বাবা বাস স্টপ থেকে নিখোঁজ হয়ে গেছেন। ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না, বাড়িতেও ফেরেননি উনি। সোশ্যাল মিডিয়াতে বাবার সাথে অভিজিৎ স্যারের ভিডিও দেখলাম। আমার চিন্তা হচ্ছে যে আবার বাবার সাথে কিছু খারাপ না হয়ে যায় স্যার। হিমাংশু,
তোমার বাবা চিৎকার করে বলছিল যে ওই মেয়েটা খুন হতে চলেছে। মেয়েটা খুন হতে চলেছে। আর ওই মেয়েটা খুন হয়ে গেছে। আমি তো সন্দেহ করছি তোমার বাবাই ওই মেয়েটাকে খুন করেছে আর ভয় পেয়ে পালিয়ে গেছে। না স্যার, আমার বাবা খুন করতে পারেন না। হ্যাঁ, আমার বাবা ভবিষ্যৎবাণী করেন আর মাঝে মাঝে 3 মাস ধরে নিখোঁজও থাকেন। উনি এটা বলে যান যে আমি নতুন কিছু শিখে তবে ফিরবো, কিন্তু স্যার কোনোদিনও কারোর ক্ষতি করেননি উনি। এর আগেও ভবিষ্যৎবাণী করেছেন উনি? হ্যাঁ স্যার, আর সত্যিও হয়েছে বেশ কয়েকবার। মিথ্যে কথা বলিস না। স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। আপনাদের প্রয়োজন পড়লে আমার এরিয়াতে এসে কথা বলতে পারেন। আমার বাবাকে সবাই কত সম্মান করেন। আমি সত্যি বলছি স্যার, আমাকে একটু হেল্প করুন না। ঠিক আছে, আপাতত তুমি বাড়ি যাও। যদি তোমার বাবার ব্যাপারে কিছু জানতে পারি আমরা তোমাকে বলবো। যাও। ঠিক আছে। হিমাংশু, 1 মিনিট। তোমার নাম্বারটা একটু দাও তো। হ্যাঁ, যাও। স্যার, শ্রেয়াস ঠিকই বলছিল স্যার। ও 11টা থেকে 1টার মধ্যে হসপিটালেই ছিল যখন মায়াকে খুন করা হয়। রবি, যেতে দাও শ্রেয়াসকে, কিন্তু খুব কড়া নজর রাখবে ওর ওপর। স্যার। ঠিক আছে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এই মায়া শেষবার কবে এসেছিল এখানে আপনি কিছু বলতে পারবেন? কোনো রেকর্ড রাখেন? এটা কিভাবে জানা যায় যে কে কখন আসে আর কখন যায়? স্যার, এন্ট্রি তো রেজিস্টারই থাকে, সেটাও বাইরে এন্ট্রি বয়ের কাছে, সেটাও নাম নাম্বারের সাথে। রেজিস্টারটা মেন গেট থেকে একটু আনা যায়? শিওর ম্যাম। মায়া, মায়া, এই রবি, ওই যে সাইকিক, ওর ছেলের নাম কি যেন, মনে আছে তোমার? স্যার, হিমাংশু কুমার। হিমাংশু কুমার? এই দেখো, নাম্বার ওই একই। অদ্ভুত ব্যাপার, হিমাংশু ট্রেনিং এর জন্য এখানে আসতো আর এর পরেও আমাদের কিছু বলেনি। এটা তো দেখছি নতুন ইন্টারেস্টিং কেস। এই ফটোটা দেখুন, এই ছেলেটা এখানে আসে? না স্যার, উনি তো এখানকার মেম্বারই না। ও যদি এখানকার মেম্বার না হয় তাহলে ওর নাম এখানে কেন? অ্যাকচুয়ালি ম্যাম, এক্সট্রা ইনকামের জন্য বাইরের মেম্বারদেরকে এখানে ট্রেন করা হতো। তাহলে হতে পারে হিমাংশু মায়াকেও চিনত আর ওই ওর বাবার ভবিষ্যৎবাণীকে বাস্তবায়িত করেছে। আমি মায়াকে কেন মারতে যাব স্যার? একাডেমিতে তোমরা একসঙ্গেই ছিলে তো? হ্যাঁ। ওখানে কিছু হয়েছিল? না স্যার, কি বলছেন এসব আপনি? তোমার বাবা কোথায়? উনি কি এখনো ফেরেননি? আমি তো আপনাকে আগেই বলেছি উনি নিখোঁজ হয়ে গেছেন। নিখোঁজ হয়েছেন নাকি নিখোঁজ করে দিয়েছো? আচ্ছা, এমনটা নয় তো উনি তোমাকে মায়াকে খুন করতে দেখে ফেলেছিলেন আর তারপর বাস স্টপে গিয়ে ভবিষ্যৎবাণী করেন যে কি করে একটা মেয়ের খুন হতে চলেছে, আর তারপর মনে হয় উনি ধরা পড়লে তুমিও ফেঁসে যাবে, সেই জন্য একেবারের মতো ওনাকে নিখোঁজ করে দিয়েছো। কি বাজে কথা বলছেন আপনি? কেউ কখনো নিজের বাবাকে মারে নাকি? স্যার, আমার ছেলে কারুর মার্ডার করতে পারে না। ও তো রক্ত দেখে নিজেই অজ্ঞান হয়ে যায়, সেই জন্যই তো ও ডক্টর হলো না। আচ্ছা, সব জানতে পারা যাবে। এই বাড়ির তল্লাশি নাও। স্যার, স্যার, এই দেখুন, কভার থেকে পেলাম রক্ত। এটা কার রক্ত? এটা মায়ার নাকি তোমার বাবার? স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি এসব কিছু করিনি স্যার। 1 মিনিট। এ তো গল্পের নতুন অ্যাঙ্গেল সামনে চলে এলো। হয়তো মায়াকে মেরেছে আর তারপর এই গল্পে ওর বাবাকেই ভিলেন করে দিয়েছে, বা হয়তো অন্য কেউ মায়াকে খুন করে একে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু কে হতে পারে মায়ার খুনি? শাহরুখে আর কত সময় লাগবে? হয়ে গেছে, হয়ে গেছে বস। এই রক্ত মায়ের নয়। এই
ক্ষতটাও অনেক পুরনো, রক্ত শুকিয়ে গেছে। এই রক্তটা যদি মায়ার না হয় তাহলে ওই হিমাংশুর বাবার হতে পারে, যে কিনা সাইকিক হতে পারে। তো হতেও পারে। আমি ওর বাবার মেডিকেল রিপোর্ট আর ব্লাড টেস্টের রিপোর্ট চেক করছি, আর এই রক্তের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করছি। একটু সময় লাগবে। তার মানে তোমার আরো সময় লাগবে? হ্যাঁ। তাহলে কি এভাবেই তুমি টাইম পাস করে যাবে? এখানে গান গেয়ে যাচ্ছ। আরে বাবা, আমরা এদিকে সূত্র খুঁজে বেড়াচ্ছি। আমি টাইম পাস করছি তা না। নাহলে কি করছো? আমি বলো। বলছি আমি কি করছি। বলো। টাইম পাস 1 মিনিটের মধ্যে করে দেবো। এই দেখো মায়ার রিপোর্ট। আরে রিপোর্টে কি লেখা আছে সেটা বলো। বলছি, মায়ার শরীর থেকে আমি বিশেষ ধরনের মেডিসিনের ট্রেসেস পেয়েছি। তো তো এটাই প্রমাণ হচ্ছে যে মায়ার মৃত্যুর আগেই তার হার্ট অ্যাটাক হয়েছিল। কি? হ্যাঁ, সেই জন্য মায়ার অবস্থা আগে থেকেই খুব খারাপ ছিল, কিন্তু ওকে কমপ্লিটলি মারবার জন্য কেউ ওর গলা টিপে ধরে আর মেরে ফেলে। মারা যাওয়ার পর হাতে পেরেক মোতা হয়। কেউ মায়াকে এত ঘৃণা করত? মায়াকে কেউ কেন মারবে? সে কে হতে পারে যে মায়াকে মেরেছে? তাহলে ওই সাইকিকের ভবিষ্যৎবাণী সত্যি করার জন্য খুন করেনি তো? স্যার, যদি এটা হয় তাহলে ওই খুনি ওই সময় ওই বাস ডিপোতেই ছিল। লোকেরা যে সমস্ত ভিডিও পাঠিয়েছে বাস ডিপোর আমাদের পুলিশ পোর্টালে, সেটা চেক করি। পঙ্কজ, ওই কালো গাড়িটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? যাতে করে ওই সাইকিককে নিয়ে গেছিল, বাস ডিপো থেকে বেরিয়ে গেছিল, তারপরে কোন রুট ধরেছে? হ্যাঁ স্যার, আমাদের সব অফিসার খুঁজছে। ওকে স্যার, গাড়ির নাম্বার প্লেট দিয়ে গাড়ির ওনারের বিষয় জেনেছি। গুড স্যার, ওরা বলছে যে 3 দিন আগে গাড়ি চুরি হয়েছিল। ও, কাছের পুলিশ স্টেশনে কেউ একজন রিপোর্টও লিখিয়েছিল। তবে গাড়ি আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো স্যার। কিং সার্কেলের কাছে একটা লাশ দেখা গেছে। স্যার। হ্যাঁ হ্যাঁ পুরবি। স্যার, এই বাস ডিপোর ভিডিওটা একটু দেখুন। এটা সেদিনের ভিডিও যেদিন সাইকিক বাবা প্রেডিকশন করেছিল। এই দেখুন স্যার, এই ব্যাগটা ক্রেটস একাডেমির ব্যাগ। স্যার, এই ব্যাগটা তো মায়ার বাবার কাছেও ছিল। আচ্ছা, মায়ার বাবা আবার? শুধু মায়ার বাবার কাছেই নয়, এই ব্যাগ ক্রেটস একাডেমির সবার কাছেই আছে। আচ্ছা, কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ব্যাগ কার কাছে নেই? কে সেই ব্যক্তি যে ব্যাগটা হারিয়ে ফেলেছে, আর ওটাও এই বাস ডিপোতে? হাই। হাই ম্যাম, আপনি আবার এসেছেন। এক কাজ করুন, আপনিও এখানকার মেম্বারশিপ নিয়ে নিন। অফকোর্স। তো এখানকার ফ্যাসিলিটিস দেখতে পারি? শাওয়ার রুম, লকার রুম? শিওর, প্লিজ চলুন আমার সাথে, আসুন। এই যে শাওয়ার আর লকার। এই ব্যাগ বাকি ব্যাগগুলো থেকে আলাদা কেন? অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমার ম্যাম। এটা একাডেমি থেকে কোচ আর প্লেয়ারদের দেওয়া হয়। আচ্ছা। আর এই রেড ব্যাগটা, এটা কার? জানি না ম্যাম। এক্সকিউজ মি, আপনি আমার ব্যাগ নিয়ে কি করছেন? এটা তোমার ব্যাগ? হ্যাঁ। তোমার একাডেমি ব্যাগ কোথায়? ওটা কোথাও হারিয়ে গেছে। কোথায়? কোথায় মনে নেই। আমি বলছি তোমার ব্যাগটা কোথায়? তুমি সেদিন এখানেই ছিলে তো, যেদিন মায়ার খুনটা হয়? আমি তো এখান থেকেই সব সময় বাস ধরি। মানে তুমি এখানে ছিলে যখন ওই বুড়ো লোকটা ভবিষ্যৎবাণী করছিল? তাহলে নিশ্চয়ই তুমি ওর কথা শুনেছো। হ্যাঁ, কিন্তু আমার মনে নেই, আমি ওকে দেখিনি। আমি তো শুধু আমার বাসটা ধরলাম আর বেরিয়ে পড়লাম। ব্যাগটা তো আমি পরে স্টপেজে গিয়ে বুঝতে পারলাম যে আমার ব্যাগটা হারিয়ে গেছে। প্রথমে তো আমি ভাবলাম ক্রেটাস একাডেমিতে আছে, কিন্তু সেখানে গিয়েও দেখলাম সেখানেও ছিল না। তার মানে ব্যাগটা এখানেও হারাতে পারে? হ্যাঁ, হতে পারে। এটা আমাদের ক্রেটাস একাডেমির সব থেকে কাছের স্টপেজ। একাডেমিতে যারাই আসে তারা এখান থেকেই যায়, বাসেই যাওয়া আসা করে।
কারোর ব্যাগ হারায়নি তার মানে এটা নয় যে কেউ আসেনি এখানে। এক মিনিট তুমি আগে বলো, তুমি যখন এখানে এসেছিলে ঠিক কি কি করেছিলে? স্যার স্যার আমি এখান থেকে এসেছিলাম, এখানে নেমেছিলাম, তারপর আমি এখানে আমার আমি ব্যাগটা রেখেছিলাম, আমি এখানেই বসে পড়েছিলাম। আর হ্যাঁ, তারপর এই দোকান থেকে আমি চকলেটের বার নিয়েছিলাম। স্যার আপনার যদি প্রুফ চাই তাহলে আমার কাছে ইউপিআই ট্রানজ্যাকশনও আছে, সেটাও দেখাতে পারি আপনাকে। ঠিক আছে স্যার। এক মিনিট। বস, কেউ এত পরিষ্কার করে তখনই বলবে যখন ওর মনে ভয় থাকবে, তাই না? মনে হচ্ছে ওই সাইকিক বাবা এই ভূমিকে মায়াকে মারতে দেখেছে আর ওই গল্পটা ফেদেছে, আর না হলে ওই গল্পটা শুনিয়েছে আর ওই গল্প শুনে ভূমি মায়াকে মেরেছে। এটাও কিন্তু পসিবল হতে পারে অভিজিৎ। ঠিক। হ্যালো। ও গ্রেট, থ্যাংক ইউ স্যার। ওই কালো গাড়িটা যাতে ওই বডিটাকে নিয়ে যাওয়া হয়েছিল আর সাইকিক বাবাকে কিডন্যাপ করা হয়েছিল, স্যার গাড়িটা পেয়েছি, ওয়্যার হাউসে আছে। চলো যাই। এটাই সেই গাড়ি। স্যার স্যার আর এ তো সেই লোকটা যে ওই বাস স্টপে ছিল। ওর 2 হাতে পেরেক পোতা আছে, এক হাতে 5টা পেরেক আর অন্য হাতে আরো 5টা পেরেক। সুইসাইড নোট? আমার ভুল হয়ে গেছে, মায়ার মৃত্যুর জন্য আমি দায়ী। তাহলে তো স্যার খুনি শেষ, কেসও শেষ। বেঁচে আছে স্যার, এখনো শ্বাস চলছে, পালসও আছে। একে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ও স্টেটমেন্টটা চাই আমাদের। অ্যাম্বুলেন্সে কল করো। সাইকোর ব্লাডে আমি সেই ড্রাগ পেয়েছি যা আমি মায়ার ব্লাডে পেয়েছি, আর এই বোতলের ওপর মায়ার আঙুলের ছাপ রয়েছে। আর এটা এমন একটা ড্রাগ, যদি কারোর ওভারডোজ হয়ে যায় তাহলে সেই মানুষের হার্টবিট ধীরে 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 কম হতে থাকে, আর ক্রমশ সেটা কিছুই কাজ করতে পারে না, হাফ ডেডের মতো। যেমন ট্রাঙ্কুলাইজিং ড্রাগ, যেটা খোলা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এইটার ওভারডোজে খুনির খুব লাভ হয়। সেই ব্যক্তিকে খুব সহজেই গলা টিপতে পারে, তার হাতের মধ্যে পেরেক পুঁততে পারে, তার মাথা নাড়া করতে পারে, যা ইচ্ছে করতে পারে। না সালুখে না, এই সাইকিক কিলারের থিওরিটা ঠিক জমছে না। ওই যে সুইসাইড নোটটা, ওটা আমাদের বিভ্রান্ত করার জন্য লিখেছে দয়া, এ বিষয়ে আমি নিশ্চিত। আর এখন পড়ে রইল বিষ দিয়ে খুন করার ব্যাপারটা। একটা লোক একজনকে বিষ দিয়ে খুন করলো, আবার সেই বিষ সে নিজে খেয়ে ফেললো, তার উপরে আবার একটা চিঠি লিখে ফেললো। লিখেছে যে সরি, আমি খুব ভুল করেছি, আমি বেঁচে থাকতে চাই না। এটা কিভাবে হতে পারে? গোলমাল আছে এটা। না, সাংঘাতিক গোলমাল আছে, ভীষণ রকমের গোলমাল। স্যার
আমরা ওই শ্রীবিদ্যাকেও এরকম ড্রাগস নিতে দেখেছি। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, শ্রীবিদ্যা ঘটায়নি তো এটা? ওর কাছে মোটিভ ছিল, সময় ছিল, আর ওই সাইকিককে ফাঁসানোর জন্য ওর ছেলেও ছিল। গুরু শিষ্যর কাছে গিয়েছিল, আর ওই খুন করার সময় যে শার্টটা পরেছিল ওটা এখানে রেখে দিয়েছিল। যেখানে প্রমাণ পেয়েছি আমরা তাদেরকেও সন্দেহ করতে পারি, এটাই বাস্তব। স্যার, খুন তো যে কেউ করতে পারে, সুযোগ আর মোটিভ দুটোই সবার কাছে ছিল। আর এই শ্রেয়াস বাড়ির ঝামেলা সহ্য করতে করতে পাগল হয়ে গেছিল। স্যার, শ্রীবিদ্যা তো মায়ার জায়গা নিতে চেয়েছিল, তাহলে ভূমি কেন পিছিয়ে থাকবে? আর মায়ার বাবা তো শুধু টাকাই চিনতো। হ্যালো, হ্যাঁ, ও গুড, ঠিক আছে, আমরা আসছি। স্যার, সাইকিক বাবার জ্ঞান ফিরেছে। আচ্ছা, সাইকিক বাবার জ্ঞান ফিরে এসেছে? যাও গিয়ে দেখো তো, আর কোন ভবিষ্যৎবাণী সে করছে ওই সাইকিক বাবা? স্যার, আমার গল্পটা ওই বাস ডিপোতে আপনাকে দেখেই শুরু হয়েছিল, আর ওই বাস ডিপোতেই শেষ হয়ে গিয়েছিল আমার তরফ থেকে। তারপর আমার গল্পের আর কোনো অংশ ছিল না। আমি জানতাম না আমার গল্পের শেষটা এইরকম হবে। আমি ভেবেছিলাম যে আমার ভবিষ্যৎবাণী শুনে কেউ খুশি হয়ে কেউ আমাকে গাড়িতে লিফট দিয়েছিল। তার মাথায় কি চলছিল আমি তা জানি না। তারপর আমাকে জুস খেতে বলল, আর জুস খাওয়ার কিছুক্ষণ পরেই আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো। যখন জ্ঞান ফিরে এলো তখন এখানে এই হাসপাতালে আমি ছিলাম। ওই লোকটার মুখ নিশ্চয়ই দেখেছো যে তোমায় লিফট দিয়েছিল? না না স্যার, আমার কিচ্ছু মনে নেই স্যার। আর এই চোখের ব্যাপারটা কি? হ্যাঁ, অন্ধ হওয়ার নাটক করে লোকেদের বোকা বানাও না? সরি স্যার, কখনো কখনো অভিনয় করি, আর কথা যদি মিলে যায় তাহলে একটু ফেম পেয়ে যায়। এই কারোর ইমোশন নিয়ে খেলা খুব ভুল কাজ। পরে যদি এরকম কিছু করো না, তাহলে সোজা জেলের ভেতর ঢুকিয়ে দেবো, বুঝেছো? সরি স্যার, এরপর আর এরকম হবে না স্যার। হ্যাঁ, ডক্টর সালুখে, আর ইউ শিওর? ওকে ওকে, না না, সেটা আমরা খোঁজ নিয়ে নেব স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুনির খোঁজ পেয়ে গেছি, কিন্তু ওকে বাইরে আনার জন্য একটু ড্রামা করতে হবে। আরে নিজেদের মধ্যে লড়াই করে কি লাভ? আমার সঙ্গে লড়াই করলে বুঝবো কার কত দম আছে, আজকেই বোঝা যাবে। কি করছেন স্যার? এমনিতেই আমাদের সময়টা খারাপ যাচ্ছে, কি করছেন কি আপনি? স্যার, এটা কোনো ছেলে খেলা না। আপনি কি করছেন? কি মজা পেলেন? পেয়েছি পেয়েছি পেয়েছি। আর কেউ আছে? হ্যাঁ, স্যার, আর কেউ কি আছে? ও, থ্যাংক ইউ। অভিজিৎ স্যার, আমি দয়া স্যারকে ফোন করব, এখনো সময় আছে। টাইম আছে, টাইম আছে। স্যার, আমাদের কাছে তো টাইমটা নেই না, আপনি বুঝতে পারছেন না। আমি আপনাকে প্রথমেই বলেছি যে ন্যাশনালের জন্য তৈরি হচ্ছি আমরা, তারপরেও আপনারা টাইম ওয়েস্ট করে যাচ্ছেন। সিআইডি হয়েছেন বলে যেখানে খুশি ঢুকে পড়বেন নাকি? আচ্ছা, তাই কণ্ডকে ভয় করে না, সিআইডি কে ভয় করে? হ্যাঁ,
মার্শাল আর্টের মানে হয় ডিফেন্স, কিন্তু তুমি সব ভুলে গেছো। মায়াকে খুন করেছো তুমি। কি বলছেন আপনি উল্টোপাল্টা? আপনার কাছে প্রমাণ আছে কোনো? প্রমাণ? ওই দুটো মেয়ের সঙ্গে আমি লড়াই করেছি। ওদের ওপরে অ্যাটাক করার পরে ওরা শুধু ডিফেন্স করেছে। ওরা যদি চাইতো আমাকে আরো মারতে পারতো, আমার শোল্ডার ভেঙে দিতে পারতো, কিন্তু করেনি। কিন্তু তুমি রিস্ট স্ট্র্যাপ ডিফেন্স শেখাও, কিন্তু নিজে কন্ট্রোল করতে পারোনি। হ্যাঁ, তুমি আমারই মতো একটা প্র্যাকটিস সেশনের সময় সে এসে শোল্ডার ভেঙে দাও আর মায়াকেও কামব্যাক করার জন্য উস্কে দাও। ওর দুটো শোল্ডারই ভেঙে দিয়েছিল, আর যখন ওই বেচারি অসহায় হয়ে যায় তখন ওকে তুমি খুন করে দিয়েছো। কোনো প্রমাণ ছাড়াই আপনি ওই সাইকিক বাবার মতন কথা বলা শুরু করে দিয়েছেন, না? কিন্তু সিআইডি অফিসার হয়ে এসব মানায় না স্যার, প্লিজ। তাহলে তুমি মানছো তুমি সাইকিকের কথা শুনেছিলে? এই হলো তোমার বিরুদ্ধে আরো একটা প্রমাণ। আর বাকি প্রমাণ নিয়ে একদম ভাববে না। ফরেনসিক টিমের কাছে অনেক প্রমাণ আছে তোমার বিরুদ্ধে। কোচ, এটা কি সত্যি? আপনি মেরেছেন মায়া ম্যামকে? মায়া শুধুমাত্র রিনাউন্ড চ্যাম্পিয়ন ছিল না, বরং তোমার জন্য সে একজন মাধ্যম ছিল। তুমি ওকে আন্ডারগ্রাউন্ড সাইটে ব্যবহার করেছো টাকা উপার্জনের জন্য। তুমি মায়াকে হারানোর জন্য টাকা লাগাতে, বেটিং করতে, আর মায়া জেনে শুনে হার মানতো যাতে তুমি টাকা কামাতে পারো। কিন্তু পরের দিকে মায়ার তোমার কোনো কথা শুনতে চাইনি। ও আবার নতুন করে ইন্টারন্যাশনাল গেমে পার্টিসিপেট করতে চেয়েছিল। ও থাইল্যান্ডে ফাইট করার কন্ট্রাক্ট পেয়েছিল, আর পরের দিন ওর ফ্লাইট ছিল ওখানে যাওয়ার জন্য। অনেক টাকা কামিয়েছি আমি ওকে দিয়ে স্যার, অনেক। ওকে এত সহজে কি করে ছেড়ে দিতাম? যদি মায়া চলে যেত না, তাহলে বাকিরাও পালিয়ে যাওয়ার কথা ভাবতো। আর আমার সবার উপরে কন্ট্রোল দরকার ছিল। আর কন্ট্রোল করার জন্য তুমি মায়াকে মেরে ফেলেছো। এবারে বলো, কিভাবে তুমি মেরেছো মায়াকে? মায়া ফাইট করতে পছন্দ করত। খুব সিম্পল ছিল স্যার। আমি ওকে বললাম, মায়া, যাওয়ার আগে একটা ফাইট হয়ে যাক, ফাইনাল শোডাউন, দুজন চ্যাম্পিয়ন্স, তারপর আর কি। চলে এলো ফাইট করতে। খুব দারুণ ফাইট করছিল স্যার, কিন্তু তারপর আমি আমার ফেমাস রিস্ট ক্র্যাপ টেকনিক প্রয়োগ করি। ও ভেবেছিল আমি ওকে ওঠার জন্য সময় দেবো, কিন্তু সময় তো আমি দেবো না স্যার। হাত মুড়ে শোল্ডার ক্র্যাক করে দিল। তা সত্ত্বেও ও উঠেছিল, লড়াই করেছিল, তারপর অ্যাটাক করেছিল। ফাইটার ছিল না ও ম্যাম, এত সহজে হার কি করে মেনে নেবে ও? কিন্তু আমি আবার মোচড় দিলাম আর অন্য শোল্ডারও ভেঙে দিলাম। আর তারপর তুমি ওকে মেরে ফেললে? না স্যার, মারতে তো চাইনি, আমি শুধু কন্ট্রোল করতে চেয়েছিলাম। ও জোরে জোরে চিৎকার করতে শুরু করে দিল। আপনারাই বলুন, মেয়েরা চিৎকার করলে মানুষ তো প্যানিক হয়েই যাবে না? তখন শ্রীবিদ্যার সমস্ত ট্যাবলেটসগুলো নিয়ে আসি, সব ওষুধ হাতে ঢালি আর সবটা ওর মুখে পুড়ে দিই। তখনও মায়া বেঁচে ছিল, ওর জ্ঞানও ছিল। যতক্ষণে গাড়িতে ঢুকিয়েছি তখন তো এরকমই করছিল, বেঁচে ছিল স্যার। আর তারপরে তুমি মায়ের লাশটাকে একটা সুটকেসে ঢুকিয়ে দিয়েছিলে। তারপর ওই সুটকেসটাকে তুমি বাস স্ট্যান্ডে নিয়ে যাও, এটা ভেবে যে কোনো আউট স্টেশন বাসে ওই সুটকেসটা তুলে দিয়ে লাশটাকে পাচার করে দেবে। প্ল্যান তো এটাই ছিল স্যার, যে ওর লাশটাকে চুপচাপ কোথাও একটা পাচার করে দেবো। কিন্তু যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন সাইকিক বাবা খুব ভালো প্রেডিকশন দিচ্ছিল। একদম সাজানো মার্ডারের প্ল্যান ছিল স্যার। তখন আমি ভাবলাম, এই প্রেডিকশনটাকে সত্যি করে দিলে কেমন হয়। আর তারপর সাইকিকের জুসে শ্রীবিদ্যার পড়ে থাকা পিলগুলোকে মিশিয়ে দিলে। আর যখন ও অজ্ঞান হয়ে যায়, ওকে ওয়্যার হাউসে নিয়ে যাও। ভেবেছিলে ওখানেই ও মারা যাবে। ভীষণ সিম্পল প্ল্যান বানিয়েছিলে তুমি। হ্যাঁ, সাইকিককে মারো আর প্রমাণ করো যে সে সুইসাইড করেছে। আর তারপরে মায়াকে এমন ভাবে মারবে যেটা সাইকিক ভবিষ্যৎবাণী করেছিল, যাতে পাবলিক মনে করবে যে মায়াকে খুন সাইকিক করেছে। মায়াকে খুন করার পরে সাইকিক আত্মহত্যা করেছে, তাই না? বাহ, কি প্ল্যান বানিয়েছিলে তুমি রাহুল। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমি এত ভালো প্ল্যান এক্সিকিউট করেছিলাম, সবকিছু এত নিখুঁত করে করেছিলাম, তারপরেও আপনারা এটা বুঝলেন কি করে বলুন তো? যেভাবে তুমি মায়ার হাত ভেঙেছ, ঠিক সেই রকমই বোন ক্র্যাক পেয়েছি শ্রেয়াসের কাঁধের এক্সরেতেও। আর তারপর আমি ওই সমস্ত ফাইটারদের এক্সরে আনিয়ে দেখেছি যাদের সঙ্গে তুমি আগে ফাইট করেছিলে। সবার বোন ক্র্যাক সেম ছিল। ব্যাস,
রাহুল, তোমার টেকনিকই তোমার বিরুদ্ধে গেছে। এই জন্য প্রবাদ বাক্যে আসে না যে নিজের টেকনিকের কখনো অপব্যবহার করো না।